আসসালামু আলাইকুম। আমাদের দেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ক্রমান্বয়ে ঘোলাটে হয়ে যাচ্ছে, যেটা আপনারা অলরেডি জানেন বা বুঝেন। আমরা দেখতে পেয়েছি বেশ কিছু দল যারা ইসলাম ধর্মকে নিয়ে যারা রাজনীতি করে, সেই দলই বলেছে যে বাংলাদেশে ইসলামের শরিয়া মোতাবেক যে রীতি, এই জিনিসটা চলবে না, বা তারা চাচ্ছে না। তারা চাচ্ছে অন্য একটা রুলস যেখানে এটা থাকবে, কিন্তু তাদের এই রুলসটা কাদেরকে স্যাটিসফাই করছে, এটা হলো প্রশ্ন। আপনি ইসলামকে কেন্দ্র করে আপনি দল পরিচালনা করছেন, আবার আপনি চাচ্ছেন না রাষ্ট্রবিধানে এসে ইসলামী জিনিসটা ইহদিনাস সিরাতুল মুস্তাকিম কমপ্লিট কোড অফ লাইফটাকে অ্যাপ্লাই করতে। তাহলে আপনি কার রুলস, কার ম্যান্ডেট আপনি নীতিটা এখানে এক্সিকিউট করতে যাচ্ছেন ইসলামের নাম নিয়ে? অবভিয়াসলি সেটা আমেরিকা, এবং সেই চেষ্টাই করছে আমাদের এই দেশে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে সে সকল দলগুলো। এবং এই দলে সম্প্রতি যে জনপ্রিয়তা আমরা দেখতে পাচ্ছি, যে পাবলিক এই দলে বেশ ভালো পরিমাণে যুক্ত হচ্ছে, এবং এই ভেবে যে এই দলটা ইসলামের নামটাকে ব্যবহার করছে। এবং আমাদের এই দেশে 91% মুসলিম, তারা সবাই ধর্ম দিকে অনেক সফট। খুব কম লিবারেল মডার্নাইজ মুসলিম রয়েছে যারা ইসলামটাকে বোঝে, জানে, এবং সেই অনুযায়ী লাইফ লিডকে করে বা লাইফটাকে পরিচালিত করে। যদিও আমাদের মধ্যে ম্যাক্সিমাম পাবলিক অন্য মুসলিম এবং সুবিধাবাদী মুসলিম। সো এই সুবিধাবাদী মুসলিম কমিউনিটিটাকে, যারা ইসলামের মূল জিনিসটাকে, কমপ্লিট কোড অফ লাইফকে বা আল্লাহর বিধানকে শরিয়া মোতাবেক দেশ চালানোর ক্ষেত্রে বাধা প্রদান করে বা তারা চায় না, এই দলটাকে আপনাদের উচিত স্কিপ করা। আপনি যদি ইসলামকে ব্যবহার করে রাজনীতি করেন, তাহলে আপনি সেই জায়গায় অবশ্যই মহান আল্লাহর শরিয়া মোতাবেক, আল্লাহর রুলস অনুযায়ী আপনি দেশটাকে অ্যাপ্লাই করবেন, এই কথা আপনাকে আগে বলতে হবে। কিন্তু আপনি বললেন কি, যে আমরা এটা চাচ্ছি না। যেখানে প্রত্যেকটা দলকে ডাকা হয়েছিল যে আপনারা যেহেতু রাজনীতি করছেন ইসলামকে নিয়ে, সো ইসলামের রুলস অনুযায়ী আপনারা কি দেশ পরিচালনা হোক, এরা কি আপনারা চান কি চান না, এই জিনিসটা তারা কিন্তু এক কথায় নট করে দিয়েছে। সেটা আপনাদের বিএনপি বলেন, জামাত বলেন, শিবির বলেন, অন্য যে কোনো দল বলেন, যারা ধর্মকে ব্যবসা করছে, বিশেষ করে আটরশি, ফরিদপুরি, আরও যে সকল দল রয়েছে, বিশেষ করে আপনারা জানেন যে সকল জায়গায় প্রচুর পরিমাণে ওয়াজ হয়, মাজার পূজারি আছে বা মাজার ব্যবসায়ী যারা আছেন, সেই সকল দল নিয়ে যারা কাজ করে, এই সকল বক্তা বা ব্যক্তিরাই চায় না এই দেশে ইসলামের রুলস অনুযায়ী শরিয়া মোতাবেক দেশটা পরিচালিত হয়। তাহলে আপনি কাকে বিশ্বাস করছেন, বা কার ইতে আপনি ইসলামের নামটা নিয়ে এই ধর্ম ব্যবসাটাকে পুঁজি করে সাধারণ মুসলিমটাকে, সাধারণ মুসলিমদেরকে আপনি পুঁজি করে পাম দিয়ে আপনার স্বার্থ হাসিল করছেন? কার জন্য, কার নিমিত্তে? আমরা ইতিপূর্বে দেখেছি যে আমেরিকা বেশ কিছু প্রজেক্ট হাতে নিয়েছিল, যে প্রজেক্টের কারণে রাশিয়া, সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যখন আফগানিস্তান যুদ্ধ হয়, তখন কিন্তু ঠিক সেম ট্রিক্স কাজ করছে। আবার মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং মিডল ইস্টের মধ্যে যখন যুদ্ধ হয়, তখন আমরা দেখেছি যে ইসরায়েল স্পাই বা আমেরিকান স্পাই, তারা কিন্তু অনেক সুন্দরভাবে এই সকল কাজগুলো করে আসছিল মুসলিমদের মধ্যে। আমরাও ঠিক একই জিনিসই পাচ্ছি, যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। যদিও সেই দলের মধ্যে অনেক ক্যারেক্টারিস্টিকগত খুব স্মুথনেস রয়েছে, তারা খুব ভালো প্রোঅ্যাক্টিভিটি কাজ করে, মানুষের বেটারমেন্টের জন্য কাজ করে, মেডিকেল বলেন, অন্যান্য দিক বলেন, তাদের অন্যান্য সেক্টর রয়েছে, কিন্তু সেই সকল সেক্টর ম্যাক্সিমামটাই হলো অর্থ, মানি ব্রিংস করে, এবং তারা মানিটাকে নিয়ন্ত্রণ করতে চায় যেন মানুষটিকে সে কন্ট্রোল করতে পারে। সো এই জাতীয় ইসলামিক দলগুলো যারা ইসলামকে বিক্রি করে, ইসলামকে ব্যবসায় অংশ হিসেবে ব্যবহার করে, সাধারণ মানুষের পুঁজি বলেন বা তাদের মেন্টাল সেট আপ বলেন, সব কিছু যখন নিয়ন্ত্রণ করতে চায়, এই জিনিসটা কিন্তু খুব ভয়ানক হবে। Because আমাদের বোঝা উচিত যে কোনটা প্রকৃত অর্থে তারা ইসলামের জন্য কাজ করছে, কোনটা না। 5 আগস্টের পরে যখন আমরা দেখেছি যে স্বৈরাচারী শাসক পতনের পর নতুন যারা ছাত্র আন্দোলন হয়েছে, ছাত্র আন্দোলন অনেকে চিকিৎসা পায়, অনেকে চিকিৎসা না পেয়ে মারা গিয়েছে। এদিকে আপনাদের উপদেষ্টা মাহফুজ আলম সাহেবের মাথায় একটা বোতল পড়ছিল, সেই বোতলের জন্য তাকে সিটি স্ক্যান করতে হচ্ছে, সে এতটাই কনসার্ন। কিন্তু এই যে 20,000-এর উপরের মানুষ, ছাত্রগুলো আহত হলো, তাদের চিকিৎসার ব্যয়ভার কি আপনারা করেছেন? আদৌ তাদের চিকিৎসার জন্য বিদেশ থেকে ডক্টর আনার কথা ছিল, তারা সেটা কি হয়েছে?
তাহলে তারা আজ কেন মারা যাচ্ছে? তাদের চিকিৎসার জন্য তাদের পিতা, দরিদ্র পিতাকে কেন রিক্সা বিক্রি করে অর্থ দিয়েও সন্তানকে বাঁচতে পারছে না? সো আমাদের বোঝা উচিত, ভাবা উচিত আমরা কার জন্য, কিসের জন্য ইসলামটাকে ব্যবহার করছি। আমাদের ইসলামকে ব্যবহার করে আমাদেরকে বোকা বানানো হচ্ছে কিনা, বা বর্তমান যারা ইসলামকে ব্যবসায়ী হিসেবে ব্যবহার করছে সেই ব্যক্তিদের থেকে আমরা কি কম দোষী নই? মানে আমাদের দুর্বলতা, আমাদের অজ্ঞতার সুযোগ নিয়েই তারা কিন্তু আজকে ইসলামটাকে ব্যবহার করে এই কাজগুলো করছে, যে কাজগুলো কিন্তু ইসলামে আদৌ নেই। সো প্রত্যেক ব্যক্তিকে আমার অনুরোধ, আপনি ইসলামটাকে বুঝুন, ইসলামটাকে জানুন, তারপরে আপনি এই সকল ব্যক্তির কথা শুনুন। যারা ওয়াজ করে তারা সব জানে এমনটা নয়। আপনি নিজে জানেন, আপনি নিজে পড়েন, আপনি নিজে বোঝেন এবং সেই অনুযায়ী অ্যাপ্লাই করুন, এবং আপনার এই কনসাসনেস থেকে অন্য একটা মানুষ কিন্তু কনসাস হতে পারে। কারণ মহান আল্লাহ আপনাকে সেন্স দিয়েছে, আপনাকে জ্ঞান দিয়েছে, সেই জ্ঞানটাকে ব্যবহার করুন। দিন শেষে আপনি কিন্তু মুসলিম, বা মুসলিমের যে হক রয়েছে সেই হকগুলো আপনাকে পালন করতে হবে। হাক্কুল ইবাদ বলে একটা কথা রয়েছে, আল্লাহর হক, বান্দার হক। আপনি আল্লাহর হকটা বুঝুন, আল্লাহর হকটাকে মানুন, বান্দার হক রয়েছে, বান্দার হকটা পরিপূর্ণ করুন। কেননা দিন শেষে আপনি যখন মারা যাবেন, বা আমরা যখন মারা যাব, মহান আল্লাহ সবাইকে কিন্তু হিসাব দিতে হবে মহান আল্লাহর নিকট। কড়ায় গন্ডায় তিনি কিন্তু হিসাব বুঝে নেবেন। সো যারা ধর্মকে বিজনেস করে মানুষের ব্রেনটাকে ওয়াশ করছেন, সে সকল ব্যক্তিদের সাবধান হওয়া উচিত। ঠিক একই সঙ্গে আমাদের ইসলাম সম্পর্কে জানা, ব্যবহার, জ্ঞান আরও বাড়ানো উচিত। কারণ ইসলামে জিহাদ রয়েছে। সো জিহাদ করার জন্য আমাদের পর্যাপ্ত প্রস্তুতি প্রয়োজন, যেন আমরা আমাদের মুসলিম ভাই বোনদেরকে রক্ষা করতে পারি। যেমন প্যালেস্টাইন, পাকিস্তান, আমাদের বাংলাদেশে যারা যে সকল মানুষগুলো অত্যাচারের শিকার হচ্ছে, সবখানে পুরো মুসলিম উম্মাহ যেন এক থাকতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।